পর্যায়ে রাউটারটাতে আমরা ল্যান পোর্টে কানেকশন দিয়ে নিচ্ছি। একটা পোর্ট রাউটারে থাকবে আর কানেকশন, আরেকটা থাকবে হলো ল্যাপটপে বা ডেস্কটপ। এখন যে কোনো ব্রাউজার যদি আমরা ডিফল্ট আইপি অ্যাড্রেস যেটা এখানে অ্যাসাইন করা আছে সেটা এখানে লিখে এন্টার দেই, তাহলে খুব সহজেই প্রবেশ করার কথা। তো আমরা ZYXEL প্রবেশ করলাম, এখনো করিনি, পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। আমরা জানি ডিফল্ট একটা পাসওয়ার্ড থাকে 1234, দেন লগইন। নতুন একটা পাসওয়ার্ড আমরা এখানে সেট আপ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে সেট আপ করতে পারবেন। অ্যাপ্লাই, অর্থাৎ 8 ক্যারেক্টার থেকে 30 ক্যারেক্টারের মধ্যে এটা হতে হবে। আমরা তার থেকে কম দিয়েছি, সো আমরা 8 ক্যারেক্টার করার জন্য আমাদের যে যে ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে সেটা এখানে নিয়ে নিচ্ছি। অ্যাপ্লাই, ল্যাঙ্গুয়েজটা আমরা অবশ্যই ইংলিশ নেব। অ্যাডভান্স মোড, আপনারা অ্যাডভান্স মোডও ইউজ করতে পারেন, চাইলে উইজার মোড আছে, এখান থেকেও আপনারা খুব সহজে এটা সেট আপ করতে পারবেন। উইজার মোডে দেখে নিচ্ছি। এখানে কনফিগার করার দুটা অপশনের একটা হলো রুটার, অ্যানাদার অ্যাক্সেস পয়েন্ট। আমি রুটারের মাধ্যমে রুটারটাই কনফিগার করব, সো রুটারটা সিলেক্ট অবস্থায় নেক্সট। দেন কানেকশন টাইপ আমি চাইলে যে কোনোটা এখানে ইউজ করতে পারি, পিপিটিপি, পিপিওপি, উই, ডিএসসিপি এন্ড স্ট্যাটিক। যেহেতু আমি স্ট্যাটিক আইপি ইউজ করব, সো আমি স্ট্যাটিকটাই সিলেক্ট করব। আপনারা চাইলে ডিএসসিপি সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে অটোমেটিক পাসওয়ার্ড নিয়ে নিবে, সরি অটোমেটিক আইপি অ্যাড্রেস নিয়ে নিবে। আমি যেহেতু অ্যাসাইন করব, সো আমি এখানে স্ট্যাটিক আইপিটাই সিলেক্ট করে নিচ্ছি। এখন আইপি অ্যাড্রেসটা আমি এখানে ইচ্ছা মতো দেব, সো 246। আর আমরা জানি এটা ডিফল্টই থাকে সাবনেট মাস্ক। এখানে 192 এর জায়গায় 172 ছিল, সো 192 168 1.256। ডিএনএসটা আমরা কমন একটা ডিএনএস দিয়ে নিতে পারি। এটা আইএসপি থেকে আমি পেয়েছি। দেন নেক্সট। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ডুয়াল ব্যান্ডের 2.4 গিগাহার্টজ মোড। নেম এসএস আইডি, এখানে আপনার ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, যে নামে এই রাউটারটাকে চেনা যাবে।
চ্যানেল উইডথটা আপনারা এখান থেকে 20 বা 40 মেগাহার্টজ নিয়ে নিতে পারেন, অথবা অটো সিলেকশন 11 1 12 আমি অটো দিয়ে নিচ্ছি। দেন নেক্সট সিকিউরিটি মোড WPHO PSK এটাই আমি রাখতেছি, আর পাসওয়ার্ডটা আমি আমার ইচ্ছা মতো সেট আপ করে নিচ্ছি। নেক্সট দেন 5 গিগাহার্টজটার পালা এবার। এখানেও আমি নিজের মতো করে নাম নিয়ে নিচ্ছি। নিজের মতো করে নাম দিয়ে দিচ্ছি রাউটারে। এখানে ডিফল্ট যা আছে এটাই থাক। নেক্সট সিকিউরিটি মোড সেম, পাসওয়ার্ডটা ফিনিশ। সেটা হয়ে যাচ্ছে আমার রাউটারটা খুব সহজেই। চাইলে আমরা লেটেস্ট ফার্মওয়্যার ফর গুড পারফরমেন্সের জন্য ইমপ্রুভ করতে পারি। ফার্মওয়্যারটা আপডেট করার জন্য স্ট্যাটাসটা আমাদের চেক করতে হবে। আমরা আবার লগ ইন করে নিচ্ছি। স্ট্যাটাস ABM3 বেসিক উইজার্ডে কাজ করার পর আমরা যে স্ট্যাটাসটা পেলাম সেটা হলো এরকম অনেকটা। আমাদের বেসিক কনফিগারেশন কমপ্লিট। এ পর্যায়ে আমরা স্ট্যাটাসটা দেখার পর নেটওয়ার্কিং এ যাচ্ছি। এখানে ওয়্যারলেস ল্যান যে আমাদের একটু আগে যে আমরা ইনপুট গুলো দিয়েছিলাম বেসিক, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কোনো কিছু বাদ পড়লে সেটা আমরা এখন দিয়ে নেব। অ্যাপ্লাই টু গেট কমপ্লিট।
5Gটা আমরা দেখে নিই, এটাও ঠিক আছে। তো 1টা এখানে IPv6 আছে, 4 আছে, আমরা 6টা ইউজ করতেছি। স্ট্যাটিক আইপি আমাদের বসানো যেটা সেটা এখানে ঠিকভাবেই হয়েছে। এখানে আমরা আরেকটা ডিএনএস দিতে পারি যেটা আমরা ওখানে পাইনি। আর অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাইটা আমরা দিয়ে নিতে পারি যদি আমাদের কাজ কমপ্লিট। এভরিথিং ইজ ওকে। তো আশা করি সবাই খুব সহজেই কনফিগার করতে পারবেন ZYXEL NB6615 ডুয়াল ব্যান্ড রাউটার। আমরা এবার কানেক্ট করে দেখি আমাদের কনফিগারটা কমপ্লিটলি হয়েছে কিনা। ইন্টারনেটের লাইন আমরা ওয়ান পোর্টে পুশ করেছি, অর্থাৎ ওখানে কেবল লাগিয়ে রেখেছি। এই পর্যায়ে আমরা দেখে নেই যে নেটওয়ার্কটা আসছে কিনা বা কনফিগারটা সঠিকভাবে হয়েছে কিনা। আমরা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। নেক্সট, কানেক্টেড। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা জাস্ট দেখে নিচ্ছি। সাকসেসফুল, আমাদের কানেকশন কমপ্লিট। আশা করি সবাই খুব সহজেই ZYXEL NBG6615 রাউটারটা কনফিগার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।